4 মিনিটে বোঝা সম্ভব না। 4 ঘন্টা ব্যাপী যদি কথা বলা যায়, এই যে নজরুলের ভালোবাসা, ভালোবাসার অর্থটাকেই বদলে দিয়েছে। এই ভালোবাসাটা আমাদের ভেতরে আছে। ভালোবাসাটা আমাদের জন্ম যেমন মৃত্যুর প্রথম পর্ব, নজরুলের ভালোবাসাটাও যেন একদম বিরহের মধ্যে গিয়ে তারপর খুঁজে নিতে হয়। জীবনটা যেমন তার ব্যথার মধ্যে থেকে একটি সূক্ষ্ম আনন্দ অনুভূতি জাগিয়ে গেছে, তেমনি তার ভালোবাসাও বিরহের মাঝেই যেন পর্যবেসিত হয়েছে। গানগুলো যদি একটু, আসলে স্রষ্টাকে তো সৃষ্টির মাঝেই খুঁজতে হয়। স্রষ্টাকে তার সৃষ্টির মাঝে খুঁজতে গেলে আমরা নজরুলের ভালোবাসার আঙ্গিকটা এভাবেই পাই। নজরুলকে নিয়ে বলবার মানে অবকাশ কি বলবো, যে তার যে শুধু গান, কবিতা, নাটক এগুলোই তো নয়, তার যে ভাব, তার আমরা জানি যে সুফিবাদ আমাদের অঞ্চলে, আমাদের তো মনে মনীষীর একটি জোয়ার বয়ে গিয়েছিল এক সময় এই বাংলায়। তো এই সুফিবাদকে কিন্তু নজরুল কত আঙ্গিকে ভালোবাসায়, সেই প্রার্থনার সাথে ভালোবাসার একটি সম্পর্ক তিনি করেছিলেন। তিনি বলেছিলেন যে খুদার প্রেমে শরাব একদম নিষিদ্ধ একটা জিনিসকে তিনি বলেছিলেন যে আমি মাতাল হয়ে যদি ভালোবাসতে পারি ঈশ্বরকে, আমার স্রষ্টাকে, যেই হন তিনি। আজান দিচ্ছে, আমি